যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে নীতি আয়োগের নবম বৈঠক, গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু 5 মিনিট বলতে না বলতেই ছন্দ পতন। মমতা ব্যানার্জি বেরিয়ে আসেন নীতি আয়োগের বৈঠক থেকে এবং তিনি এসে বলেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর। বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধের অভিযোগ বাইরে বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ মমতার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আপনাদের শোনাতে চাইব। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিয়ন বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন, যখনই রাজ্যের বঞ্চনার কথা বলতে শুরু করেছি, 1,71,000 কোটি টাকা বকেয়া রয়েছে, সেই কথা যখনই আমি বলি, এরপরেই কিন্তু মাইক বন্ধ করে দেওয়া হয়, বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিরোধীদের দিক থেকে শুধুমাত্র আমি উপস্থিত ছিলাম, খুশি হওয়া উচিত ছিল, আমাকে বেশি বলতে সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু সেসব কিছুই হয়নি, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তিনি জিজ্ঞেস করেন যে কেন এই ডিসক্রিমিনেশন, এবং তারপরেই কিন্তু বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের নবম বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিরোধীদের পক্ষ থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। নীতি বয়কট মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তারপর বেরিয়ে এসে তিনি জানান যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্ত বিরোধীরাই বঞ্চনার শিকার। নীতি আয়োগের নবম বৈঠক থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা খবর করেছিলাম, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে আপের কোনো মুখ্যমন্ত্রী অথবা কংগ্রেস পরিচালিত সরকারের কোনো মুখ্যমন্ত্রী তারা উপস্থিত ছিলেন না। অন্যদিকে আমরা যেটা জানতে পারছিলাম যে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি উপস্থিত থাকতে পারেন, কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে তার অর্থমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে হেমন্ত সোরেন উপস্থিত থাকবেন, এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরে বললেন যে বিরোধীদের দিক থেকে শুধুমাত্র আমি উপস্থিত ছিলাম, কিন্তু সেখানেও আমাকে বলতে দেওয়া হলো না। রাজ্যের বঞ্চনার কথা বলতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। চলে যাব ইন্দ্রাণী দাশগুপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে। ইন্দ্রাণী, এই বিষয়টা জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসবার জন্য মাইক বন্ধের কারণকে তিনি সামনে রাখছেন, আবার অন্যদিকে তিনি বলছেন যে বিরোধীদের পক্ষ থেকে আমিই ছিলাম। আমার প্রথম জানতে চাইব যে কংগ্রেসকে বাদ দিয়ে কংগ্রেসের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, উনি উপস্থিত থাকলেন কেন, কি জন্য, এবং মাইক বন্ধের অভিযোগ কতটা সত্যি, তুমি কতটা জানতে পারছো? দেখো, এই যে সম্পূর্ণ যে বিষয়টা, আমরা যদি তার প্রথম থেকে সেটা দেখতে পাই, তাহলে আমরা দেখব যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলেন। তিনি এসে সাংবাদিকদের জানালেন যে তিনি শুধু একা নন, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনিও আসবেন। রাজ্যের দাবি দাবা নিয়ে তিনি কথা বলবেন, এবং একই সাথে বঞ্চনার, রাজ্যের যে বাজেটে যে সমস্ত বিরোধী রাজ্যকে বঞ্চনা করা হয়েছে সেই বিষয়টা নিয়েও তিনি কিন্তু নীতি আয়োগের বৈঠকে সরব হবেন।
দ্বিতীয়ত তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে এই বৈঠক নিয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীদের আশা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু সমন্বয়ের অভাব ছিল। পরিষ্কার তার স্টেটমেন্ট আছে আমাদের কাছে, তিনি পরিষ্কার বলেছেন ইন্ডিয়া জোটের মধ্যে স্টেটমেন্টের সমন্বয়ের অভাব ছিল, তার যে স্টেটমেন্ট। এবং সেখানে আমরা কি দেখছি যে গত মঙ্গলবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে একটি বৈঠক ডাকা হয় ইন্ডিয়া জোটের। সেই বৈঠকটি ছিল বাজেটের উপর ইন্ডিয়া জোটের পার্লামেন্টের ভিতরে রণকৌশল তৈরি করার জন্য। সেখানে হঠাৎ করে কংগ্রেস ঘোষণা করে দেয় যে তাদের শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর কোনো মুখ্যমন্ত্রী আসবে না। এরপরে আমরা দেখলাম এম.কে. স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, পিনারাই বিজয়ন কেরলের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, অর্থাৎ যে রাজ্য বিরোধী শাসিত রাজ্যগুলো আছে তারা একে একে জানিয়ে দিলেন তারা আসবেন না। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার যেটা অভিযোগ বা তৃণমূলের যেটা অভিযোগ যে আগে থেকে এই বিষয়ে কিচ্ছু জানানো হয়নি। 7 দিন আগে নিয়ম মতো যে স্পিচ পাঠানোর কথা নীতি আয়োগের বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী সেই স্পিচ চলে এসেছে এবং তিনি একবার সিদ্ধান্ত নিয়েছিলেন আসবেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যে নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝান যে রাজ্যের কথা বলার জন্য এর থেকে বড় প্ল্যাটফর্ম আর হবে না। সেই জন্য তিনি এই বৈঠকে আসেন এবং বৈঠকের পরে তিনি বেরিয়ে এসে যেটা অভিযোগ করলেন যে তাকে 5 মিনিট মাত্র বলতে দেওয়া হয়েছে। রাজ্যের যে 1,71,000 কোটি টাকা বাকি আছে সেটা নিয়ে শুধুমাত্র তাকে 5 মিনিট বলতে দেওয়া হয়েছে। তিনি বক্তব্য শুরু করেছিলেন, সেখানে উঠে এসেছিল বিরোধীদের প্রতি বঞ্চনার কথা এবং তারপর তিনি সোজাসুজি রাজ্যের প্রসঙ্গে চলে যান এবং সেখানে গিয়ে তিনি বলেন যে আপনারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন, এইভাবে কোনো রাজ্যকে বঞ্চনা করা ঠিক না। আবাস যোজনা, 100 দিনের কাজ, স্বাস্থ্য খাতে 1,71,00,000 টাকা বাকি রয়েছে, 1,71,000 কোটি টাকা বাকি রয়েছে। সুতরাং এই টাকাগুলো কিন্তু আমাদের দ্রুত ছাড়া হোক, এই কথা যখন মুখ্যমন্ত্রী বলছিলেন তখন ঠিক 5 মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তিনি যেটা অভিযোগ করছেন যে এর আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যেমন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, এরা যখন বলেছেন তাদের 15 মিনিট 20 মিনিট করে টাইম দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র বিরোধীদের পক্ষ থেকে একমাত্র মুখ্যমন্ত্রী বা একমাত্র রিপ্রেজেন্টেটিভ, একমাত্র প্রতিনিধি যাই বলো, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হলো না। তাহলে বিরোধীদের গলার আওয়াজ বন্ধ করতে চাইছে সরকার। এই অভিযোগ তুলে মিটিং ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেরিয়ে এসে সোজাসুজি সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন যে বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং সেই কারণেই তার এই ওয়াকআউট। একই সাথে আজ কিন্তু তিনি ফের একবার প্ল্যানিং কমিশনের কথা বলেছেন। গতকালও তিনি বলেছিলেন যে নীতি আয়োগের কোনো কাজ করার ক্ষমতা নেই, কিন্তু প্ল্যানিং কমিশন যখন আগে ছিল তারা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলে কিভাবে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মেনটেন করে কিভাবে কাজ করা যায়, অর্থাৎ উন্নয়ন করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হতো এবং কাজ হতো। কিন্তু নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন ডিসলভ করে নীতি আয়োগ তৈরি হওয়ার পর থেকে এরকম কিন্তু কিছু হয়নি। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি প্ল্যানিং কমিশন সেটা আবার ফিরিয়ে দেওয়া হোক। আজও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের সভায় এই দাবি করেছেন বলেই তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন। এবং এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, বিজেপি কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া, সেই সম্বন্ধে আমরা শুনে নেব। এই মুহূর্তে আমাদের কাছে রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। ঠিক আছে, आप लोग देख लो फ्रेम सर, फ्रेम देखो यार। আজকে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি বেশিক্ষণ থাকবেন না। তিনি কিছুক্ষণ থেকে তিনি বেরিয়ে এলেন, তিনি বললেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি, একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি, তাকে আরও বেশি বলার সুযোগ দেওয়া হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি। বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যার থেকে
যাতে দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয়, তার জন্য একটা বিরোধীর স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক করলেন। তিনি তো বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 25 মিনিট যারা বিজেপি এবং এনডিএ রয়েছে। এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা কি ঠিক? এটা তিনি বলছেন। হ্যাঁ, তিনি বলছেন মুখ্যমন্ত্রী। ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম না, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে এই ঔদ্ধত্য কেউ দেখাবে না, এ ধরনের অসৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করাতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানুষই নিয়ে নেবে। তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে, দাদা বলতে দেওয়া হয়নি, এইভাবে ইনসাল্ট করা, আর তিনি কোনোদিন এই মিটিং আসবেন না। মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না। উনি এবারে এসেছিলেন, সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছিলেন। ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেননি। একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন। দুটো একসঙ্গে হয় না। উনি বিজেপিকেও কি বার্তা দিচ্ছেন কি দেখো কোনো মুখ্যমন্ত্রী এলো না, কিন্তু তিনি এসেছেন এই মিটিংয়ে? মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্যই মিটিংয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা, বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে একটু কোণে সংকুচিত করা। সেই কারণেই ওনার দিল্লি আগমন। উনি এটা করবেন এটা ভেবেই উনি এসেছিলেন, এবং উনি এরকম করে থাকেন। ওনার এই ধরনের আচরণের সঙ্গে মানুষ পরিচিত। দাদা দাদা একটা অন্য কোশ্চেন। প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হোক, নীতি আয়োগ কোনো কাজ করে না। তাহলে উনি এসেছিলেন কেন? উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আবার করবে নেবেন। উনি তো বলেছিলেন ভোটের পরে আমি জোটের দায়িত্ব নেব, জোট ঠিকঠাক করে দেব। তাহলে ওনার সঙ্গে তো এখন কেউ নেই। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রতিবারই ভোটের আগে বলেন, তখন উনি নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনবেন। শ্রমিকদা উনি আসার আগেও বলেছিলেন কি হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, সে থাকবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গতকাল আসার পর এখানেও বলেছিলেন কি আজকে হেমন্ত সোরেন থাকবে, তার সঙ্গে তার কথা হয়েছে। কিন্তু আজকে আমরা হেমন্ত সোরেনকে দেখলাম না। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন, তারপরেও সে উপস্থিত হলো না, রাঁচিতে আছে। দেখুন, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সঙ্গতে কেউ একজন থাকুন, কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর এই ইরাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই। হেমন্ত সোরেন না এসে সেটাই প্রমাণ করলেন। এক। দুই হলো, অতীতে 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনের কথা চিন্তা করুন। মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে সঙ্গে নিয়ে তিনি বলেছিলেন যে ডক্টর মনমোহন সিংকে রাষ্ট্রপতি করা হোক। প্রণব মুখার্জির বিরোধিতা করেছিলেন, আবার তিনি কলকাতায় ফিরে গিয়ে প্রণব মুখার্জির সমর্থনে ভোট দিয়েছিলেন। তো মানুষ আমার মনে হয় খুব দুর্বল স্মৃতিশক্তি নিয়ে যে রাজনীতির খবরাখবর রাখে, এর মনে করার কোনো কারণ নেই। রাজনৈতিক অবস্থান পরিবর্তন করা, বিভিন্ন সময় নিজের সহকর্মীকে দূরে সরিয়ে দেওয়া, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাস। এর বাইরে উনি যেতে পারবেন না। মুলায়ম সিং যেটা করেছিলেন সেটাই আপনি বলতে চাইছেন কি আজকে হেমন্ত সোরেন করেছে? মুলায়ম সিংও পাল্টি খেয়ে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করলেন এবং প্রথমে তিনিই পাল্টি খানকে, প্রণব মুখার্জিকে সাপোর্ট তারা করবেন। আরে এই যে জোট বলে যেটাকে আপনারা বলছেন, এদের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা আইনসিদ্ধ প্রতিষ্ঠা পাওয়া। এই জোট সে কারণেই তৈরি হয়েছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের এনকোয়ারি বন্ধ করার জন্য। তো সেটাতে কখনকার লাভ হচ্ছে, কখনকার সুবিধা হচ্ছে, তার মধ্যে মৌলিক রাজনীতির কোনো তো পরিবর্তন হচ্ছে না। রাজনীতির গতিমুক্ত পরিবর্তন করা যাচ্ছে না। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। কার ক্ষমতা আছে এই সরকারকে ফেলে দেওয়ার? এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। মানুষ এদের বক্তব্যের আর কোনো উৎসাহ দেখাচ্ছে না। শ্রমিকদা, এতদিন বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছিল, আপনাদের বিরুদ্ধে রাজনীতি হয়েছে, এবার বাংলার অপমান নিয়ে কিন্তু আপনাদের বিরুদ্ধে আক্রমণ হবে। বাংলার বঞ্চনার পর বাংলার অপমান বন্ধ করে কে কাকে অপমান করেছেন, কে কার মাইক বন্ধ করে দিয়েছেন না ভলিউমটা জোরে করে দিয়েছেন, আমরা এখন জানি না। আর আমার মনে হয় বাংলার মানুষ ওটা বুঝবে যে আসল ঘটনাটা কি। সুতরাং এতক্ষণ আমরা শুনছিলাম রাজ্যসভার সাংসদ এবং দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। একেবারেই ইন্দ্রাণী, আমরা দেখছিলাম
একজন, তিনি এই খুনটা করেছেন এবং তারপর থেকে পুলিশি নিষ্ক্রিয়তা চরমে, পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ উঠে আসছে। পুলিশ বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আগে শাসকের আইন ছিল, সেটাও এখন নেই। মানুষ ভয়হীন হয়ে গেছে, মানুষ কত পুলিশকে আক্রমণ করছে। একেবারে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। ইন্দ্রাণী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছে। আর এই মুহূর্তে সৌম্য আইচ আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র। সৌম্যদা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়া, মাইক বন্ধ করে দেওয়া, যদিও এক্ষেত্রে কংগ্রেসের কিন্তু কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং কংগ্রেসের বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না যাওয়ার সিদ্ধান্ত, এটা কংগ্রেসের তরফে আগে জানানো হয়নি। দেখুন, আমাদের সঙ্গে ইন্ডিয়া জোটের যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন, আমাদের কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা সবাই এই মিটিং বয়কট করেছেন। তাদের সাথে তো আমাদের সঙ্গে তো কোনো তাদের সংযোগ স্থাপনে কোনো অসুবিধা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী এখন যদি এটাকে, ওনার তো দুটো হাতের সঙ্গে আরেকটা অজুহাত বলে একটা বিষয় আছে, এখন উনি বিরোধিতা করেননি, উনি যা গেছেন। আসলে বোধহয় বার্তা দিতে চেয়েছিলেন যে আমি এখানেও আছি, ওখানেও আছি, বিপদে তোমার পাশে থাকছি, উপস্থিত হচ্ছি। তো আমরা তো আমাদের নতুন করে প্রতিক্রিয়া দেওয়ার তো কিছু নেই। আমরা তো আগেই এই মিটিংকে বয়কট করেছি। সারা ভারতবর্ষে বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলোকে বঞ্চনা করেছে, ইনক্লুডিং বেঙ্গল। সেখানে সবাই আমরা বিরোধিতা করে আমরা সেই মিটিংয়ে উপস্থিত হইনি। উনি একটু উপস্থিত হয়েছেন এবং গতকাল উনি বলেছেন যে আমি বিরোধিতা করে বেরিয়ে আসবো। তাহলে আজকে আবার নতুন খবরের কি আছে? তাতে নতুন তো কিছু নয়। বলেছেন সেটা উনি বলেছিলেন যে মিটিংয়ে আমি বিরোধিতা করে বেরিয়ে আসবো। উনি বলতে পারবেন উনি কি বলেছেন আর কি করেছেন, আমরা তো জানি না বিষয়টা। ধন্যবাদ। সৌম্য আইচ রয়, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো শান্তনু সেন এবং সৌগত রায় তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসছে, শোনাবো। প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী। আরও একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কীভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,80,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমত অবস্থা। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে নীতি আয়োগের বৈঠকে গেলেন যেই সময়ে মূলত INDIA জোটের মধ্যে থাকা অন্যান্য বিরোধীরা এই বৈঠক বয়কট করলেন। গতবার না গেলেও এবার গত বেশ কয়েকবার না গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবার গেলেন। আমি এর পেছনে কারণ কি, আপনাদের ব্যাখ্যা কি হবে সেটা জানতে চাইছি। দেখুন, এটা একটা নাটক। উনি সর্বত্রই নাটক করতে অভ্যস্ত, নাটক করতে ভালোবাসেন এবং চিত্রনাট্য অনুযায়ী নাটকটা করে গিয়েছেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কোনো গুরুত্ব নেই। নিজেকে গুরুত্ব দেবার যত রকম কায়দা সেটা তিনি করেছেন, এছাড়া আর কিছু নেই। ওকে কেউ অধিকার দেয়নি বিরোধী পক্ষের হয়ে কথা বলবার জন্য। উনি গিয়েছিলেন মোদির সঙ্গে একটা সমঝোতা করবার, সমঝোতা হয়ে গিয়েছে। এই বাইরে আর কিছু এখানে আছে বলে আমি মনে করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1,71,000 কোটি টাকার কথা আমি যেই বলেছি অমনি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র দিচ্ছেন না কেন? আমি তো কবে থেকে বলছি, আজ তো আমি প্রায় বিগত 4-5 মাস ধরে বলে আসছি যে কি পাওনা আছে একটা শ্বেতপত্র দিন, যে এই আমাদের পাওনা আছে, দিচ্ছে না, দিলে পরে আমরা আদায় করে দেবো আইনি পদ্ধতিতে। সুতরাং উনি ওই সমস্ত নাটকীয় চেঁচামেচি ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। বেশ, তার মানে আপনি বলছেন পুরোটাই নাটক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, ছিলেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো তৃণমূলের সাংসদ সৌগত রায়, তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে। মমতা ব্যানার্জি এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 5 মিনিটের পর আর বলা যাবে না। উনি তো প্রতিবাদ করে বেরিয়ে এসছে। আমরা চিন্তা করিনি কি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি
আমরা শুনছিলাম, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। অসত্য ভাষণে পটু, তিনি নবান্নে বসে দলীয় কর্মসূচি, কেন্দ্রের সরকারের বিরোধিতা সমস্ত কিছু করেন। রাজ্যে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক করেন, সেখানে বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে ডাকেন না। টি অ্যাডভাইজারি বোর্ড করেন, সেখানে বিধায়ক এমপিদেরকে বিরোধী দলের তাদেরকে অন্তর্ভুক্ত করেন না। বিভিন্ন রোগী কল্যাণ সমিতি হয়, সেখানেও বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে অন্তর্ভুক্ত করেন না। ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। এর আগে তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও এই নীতি আয়োগের সভায় যাবেন, কিন্তু তিনিও যাননি। ফলে ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে, ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উপরে মন্তব্য করাটা সঠিক হবে না বলছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৈঠক বয়কট করে বেরিয়ে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক, নবম নীতি আয়োগের বৈঠক ছিল আজকে। একাধিকবার না গেলেও এবার মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি। বিরোধীদেরকে বঞ্চনা করা হচ্ছে, ভেন্ডিকটিভ পলিটিক্স করা হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসক্রিমিনেশন হয়েছে বেরিয়ে এসে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্য তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসলেন। বিরোধীদের প্রতিনিধি হলে সমন্বয় নিয়ে কেন প্রশ্ন উঠছে, এটা নিয়ে অবশ্যই বিষয় রয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর আইএনডিআইএ জোটের সমস্ত রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। কিন্তু সেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। গতকাল তিনি দিল্লিতে পৌঁছন, যেমনটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী বলছিলেন। তিনি বলেন যে তিনিও আসতেন না বলেই ঠিক করেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক বেশ কিছু নেতা তাকে বলেন যে রাজ্যের জন্য সবথেকে বড় মঞ্চ এটা, রাজ্যের দাবি দাবাকে তুলে ধরবার জন্য, এবং সেই কারণের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। এবং আজকে কিন্তু হঠাৎ করেই বৈঠক শুরুর পরেই ছন্দপতন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি বলে তিনি বেরিয়ে আসলেন, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ রয়েছে।